আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে আপনাদেরকে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দরগার প্রথম ফটক থেকে স্বাগত জানাচ্ছি, যেটা আজমির শরীফে অবস্থিত এবং আজমির শরীফ নামে সবাই চিনে থাকেন। অ্যান্ড আজকে আপনাদেরকে এই দরগার পুরোটা চতুর্দিকে থেকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আমরা 3 দিন যাবৎ আজমির শরীফে অবস্থান করতেছি। সুযোগের অভাবে বা ওইভাবে সময় না ওঠার কারণে আমি ভিডিও করতে পারি নাই। সো আজকে চলে যাব, যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করছি আজমির শরীফের পুরো এরিয়া। সো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজমির শরীফ হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি, যিনি একজন আল্লাহর অলি, যিনি না আসলে আজকে আমরা ইসলাম পেতাম না, আর অনেকে আমরা তাকে চিনি না। তো এতে আমরা প্রথমে প্রবেশ করে ফেললাম। আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে সবসময় মিডিয়াতে বিশাল বড় পাতিল দেখি, যেটা উপমহাদেশের সবচেয়ে বড় পাতিল। এইটা হচ্ছে সেই পাতিলটা বা ড্যাগ। এখানে 180 মণ অথবা 4800 কেজি এরকম রান্না করা হয়। এবং ওই হচ্ছে গম্বুজ, যেটা পুরোটা হচ্ছে সোনার তৈরি। এবং ওই পাশে আরও একটা পাতিল আছে, এবং ওইটা আপনাদেরকে দেখাবো। ওইটা থেকে এটা হচ্ছে একটু ছোট, এটা পরিমাণ একটু কম হয়, কিন্তু এটার পরিমাণটা আমি জানি না। এটা ছোট পাতিল। প্রতিদিনই এখানে অনেকেই অনেক কিছু মানত করে, চাল, টাকা পয়সা, খাবার অনেক কিছুই দেয়, যেগুলো রাতের বেলা রান্না করা হয় এবং সকালবেলা সেগুলো তাবারক হিসেবে বিলি করা হয়। আর এই পাশে হচ্ছে একটা অজুখানা। সো অজুখানার পর আপনি মেইন ফটক দেওয়া যখন আস্তে আস্তে সামনে আসবেন, সর্বপ্রথম যেটা চোখে পড়বে এটা হচ্ছে দরগার মসজিদ। এখানে নামাজ আদায় করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখানে জামাতের সহিত 3 দিনই ছিলাম, 3 দিনই জামাতের সহিত নামাজ আদায় করতে পারছি। অ্যান্ড এটা হচ্ছে দরগা। অ্যান্ড চতুর্দিকে মানুষরা বসে জিয়ারত করতেছে। অ্যান্ড উনি ফুল দিয়ে সাজা দিতেছে কোনো একটা কারণে। সো একই দিক দিয়ে ভিতরে প্রবেশ করা যায়, ওই দিক দিয়েও একটা রাস্তা আছে, এদিকে প্রবেশ করা যায়। আর এই সাইডটা হচ্ছে মহিলাদের জন্য, আর ওই সাইডটা হচ্ছে পুরুষদের জন্য। সো চতুর্দিকেই শুধু মানুষ আর মানুষ, যে যেখানে থেকেই বসে জিয়ারত করতেছে, আল্লাহর অলির উসিলা আল্লাহ থেকে চাইতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তো একটা উপাধি নয়। আর এদিকে হচ্ছে যারা গান বাজনা পছন্দ করে, তারা গান গাইতেছে, কাওয়ালি গান যেটাকে আমরা বলে থাকি। সো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলে শেষ করার মতো না, যাকে স্বয়ং আমাদের রাসূল ওনাকে পাঠিয়েছে ইসলাম প্রচার করার জন্য। উনি না আসলে আজকে আমরা ইসলামই পাইতাম না। সো এইদিকেও চতুর্দিকে মানুষ মানুষ আর মানুষ। আর এটা হচ্ছে সেই মসজিদ, আর ওইটা হচ্ছে পাহাড়, ওই পাহাড়ে ঘরবাড়ি, এটা অনেক উঁচু। সো এখানে যাওয়া পসিবল না। আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে অল্প সময় নিয়ে আপনাদেরকে পুরো দরগাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। সো অবশ্যই জীবনে একবার হলেও চেষ্টা করবেন এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরগায় আসার জন্য। ওনার উসিলা যাতে আল্লাহর কাছ থেকে আপনার কোনো একটা চাওয়া পূর্ণতা অর্জন করতে পারেন। সো এইদিকে আস্তে আস্তে আমরা আবার ওই দিক থেকে এইদিকে চলে আসলাম। এইটা হচ্ছে অজুখানা, আমরা ওই দিক থেকে শুরু করেছিলাম। আর এই যে এটা দেখতে পারতেছেন আমার বাম দিকে, এটা হচ্ছে মহিলাদের জন্য, মহিলাদের ইবাদতখানা। এখানে মহিলারা নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী জিয়ারত করে থাকে। সো গাইস, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।